কিসের কি বলবো, সুন্দর আয়োজন এবং সবাই কিন্তু খুব প্রশংসা করছেন। হ্যালো, এত সুন্দর আয়োজন দেখুন কুম্ভমেলা হচ্ছে, মানুষের মধ্যে একটা উন্মাদনা আছে। দূর দূরান্ত থেকে বাঁশবেড়িয়া পৌরসভার মধ্যে এত মানুষ আসছেন এবং ত্রিবেণী সঙ্গমে তারা স্নান করছেন। এই বিষয়টা অবশ্যই পর্যটন হিসাবে এবং আমরা তো বিশ্বাস করি যে ধর্ম যার যার উৎসবটা সবার, তো সেই হিসাবে পর্যটন এবং উৎসবের সমারোহ। কালকে আমি গাজী দরগার উৎসবে গেছিলাম, সেখানে দুজন পাঞ্জাবি এসেছিলেন, তারা টিটাগড় থেকে এসেছিলেন। প্রতি বছর নাকি তারা সেই পাঞ্জাবি পরিবারটি, দুটো পাঞ্জাবি পরিবার আসেন গাজী দরগায় চাদর চড়াতে, এবং আজকে এখানে কুম্ভ অনুষ্ঠিত হচ্ছে। এবং এই যে কুম্ভ এবং কালকে উরুস উৎসব অনুষ্ঠিত হয়েছে, তার মধ্যে এত এত হিন্দু ধর্মাবলম্বী বা সনাতন ধর্মাবলম্বী মানুষ ছিলেন এবং কালকেও তারা মুসলিম ধর্মাবলম্বীর মানুষেরা ছিলেন। মাঝখানে আমরা দাঁড়িয়ে তো একটা অখণ্ড ভারতবর্ষের চিত্রকেই তুলে ধরছে। এটাই ভারতবর্ষ, এটাই সম্প্রীতি। এটা আশ্চর্যের কিছু নয়, এটা রক্ষা করছি বলেই নানা ভাষা, নানা মত, নানা পরিধানের মাঝে আমরা সবাই এখনও 133 কোটি ভারতবাসী এক সুরে কথা বলতে পারছি। আচ্ছা, আমরা দেখছি এখানে খুব সুন্দরভাবে কুম্ভ পরিচালন সমিতি এবং আপনারা যারা প্রশাসনের যারা রয়েছেন তারা কিন্তু একজোট হয়ে এই কাজটাকে করছেন। প্রশাসন থেকে এখনো পর্যন্ত কি ব্যবস্থা মূলত মানে? এবং প্রশাসনের ব্যাপারটা প্রশাসন বলতে পারবেন তারা কি করছেন। আমরা লোকাল অথরিটি হিসাবে রয়েছি, আমাদের কাছে যে যে অ্যাপ্লাই কুম্ভ কমিটি করেছিলেন সেগুলো আমরা ফুলফিল করার চেষ্টা করছি। কুম্ভ পরিচালন কমিটিকে আমরা জানিয়েছিলাম, তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছেন যে ওপেন ডেফিকেশন যাতে না হয়, ওপেন ডেফিকেশনটা পরিবেশের ক্ষতি করে, সেই কথা মাথায় রেখে তারা ব্যবস্থা করেছেন, তার জন্য তাদের ধন্যবাদ জানাই। আচ্ছা, যারা এখানে পুণ্যার্থী আসছেন এবং সাধু সন্ত যারা এসছেন এখনো পর্যন্ত, তাদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন, কী বলবেন? তারা তো এমনি সমাজের এমন মানুষ যে তারা সর্বত্যাগী মানুষ এবং তারা সমাজকে পথ প্রদর্শন করানোর জন্য ত্যাগের পরিভাষা আমাদের শেখাবেন। সুতরাং তাদেরকে আলাদা করে বার্তা দেওয়ার কিছু নয়, বরং তাদের যে জীবনাদর্শ, এই হিংসা হানাহানির বাইরে গিয়ে যদি আমরা তাদেরকে অনুকরণ করতে পারি, তাদের ত্যাগটাকে নিতে পারি, সেটাই হচ্ছে আমাদের কাছে গ্রহণযোগ্যের বিষয়। সুতরাং তাদের বার্তা দেওয়ার কিছু নাই, তারা যেটা দেবেন সেটাই আমরা গ্রহণ করব। আসছেন তাদের জন্য শুভেচ্ছা এবং ভালোবাসা রইল।